বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আজকের আমি আপনার সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় উপস্থিত হতে বাধ্য হয়েছি, যেটা আমি কখনো ভাবিনি। আমি মহানগর বিএনপির একজন, আপনার দেওয়া কমিটির, বর্তমান কমিটির একজন যুগ্ম আহ্বায়ক। আমার নাম আব্দুল হালিম মির্জা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1979 সাল থেকে এই দলের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে আমি আজকের মহানগর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক। আজকের আপনার কাছে আমার আকুল আবেদন, আমি এই আবেদনের মূল, আমার আজকের জীবন বিপন্ন, যে জীবন বিপন্ন আজকের আমরা 5 তারিখের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা মনে করেছিলাম যে আজকের আমরা মুক্ত হয়েছি। আমরা মুক্ত হয়েও আমরা বরিশালের বিএনপির ত্যাগী নেতাকর্মীরা মুক্ত হতে পারি নাই। বর্তমান কমিটির সদস্য সচিব এই জিয়াউদ্দিন শিকদার, সে বরিশালে একজন দানব এবং অজাগারের রূপ নিয়েছেন। সে বরিশালে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বরিশালের যেমন রূপাতলী বাস স্ট্যান্ড, চাঁদমারির ঘাট, পোর্ট রোড, যেখানে ডেলি লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, এই ঘাট সবকিছু দখল নিয়ে এইগুলা তারা কালেকশন করতেছে। এবং সাধারণ মানুষজন আমাদের কাছে প্রশ্ন করে, যারা জানা যে এক পার্টি চলে গেছে, এক দল, আপনারাও তো সেই দল ই করছেন। এই ব্যাপারে, এই জিয়াউদ্দিন শিকদারের ব্যাপারে আমরা বারবার, আমি ছাড়া অসংখ্য নেতাকর্মীরা তার মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সাথে বলছে যে দলকে এইখান বিপন্ন করার জন্য তারা দলের কোনো কাজ না করে সারাদিন সারে কোথায় চাঁদা পাবে, কোথায় কি করবে, এইটাই নিয়ে তারা ব্যস্ত থাকে। বরিশাল একটি নদীমাতৃক দেশ, এখানে ভাঙ্গল কবলিত এলাকা, সে এবং তার শ্বশুর, তারা ওই ডেরেজার চালিয়ে তারা বালু সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এ নিয়েও অনেক মারামারি হয়েছে দলের ভিতর, দলের লোকের সাথে। তারা আওয়ামী লীগের দোসর নিয়ে এই বালু মহল দখল করে বিভিন্ন জায়গায় এই বালুর ব্যবসা করছে। এর আজকের আপনার কাছে নিরুপায় হয়ে আজকের আপনার এই ভিডিওর মাধ্যমে আমাদের বরিশালবাসীকে, বরিশাল বিএনপিকে এই রাহুগ্রাস থেকে, অজাগারের হাত থেকে রক্ষার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। আজকের আমরা এমন ভাবে নিষ্পৃত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে জিয়া শিকদার, তার আপন চাচা শ্বশুর, তার শ্বশুরের সব ফ্যামিলি আওয়ামী লীগ, কাউসার আহমদ শিপন, তারা এই বিএনপি যাওয়ার পর বরিশাল বাস স্ট্যান্ড রূপাতলী দখল করিয়ে খেয়েছে। এবং আজকের সেই চাচা শ্বশুরের হাত থেকে সে আবার নিজের দায়িত্ব নিয়েছে। এই কায়সার হোসেন শিপন বরিশাল মহানগর বিএনপির অফিসে আগুন দেওয়ার 1 নম্বর মাস্টার মাইন্ড, সাদের আবদুল্লাহর ডান হাত, বরিশালবাসী সবাই জানে। সেই তার চাচা শ্বশুর, এর পরিপ্রেক্ষিতে 5 তারিখের পরে এদের বিরুদ্ধে বরিশাল মহানগর অফিস পোড়ানোর জন্য যে মামলাটা হয়েছিল, এই মামলা তারা দিতে চায় নাই। বরিশাল মহানগরের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসরিন, আপনার জাহান নাসরিন, এই মামলাটা করার জন্য কেউ আগাই না আসলে, একটা মামলা করে কোতোয়ালি থানায়, এবং মামলা সে কোর্টে থানায় দাখিল করার পর তারা তাদের ভিতরে একটা দূরসন্ধি চেপে আসে যে এই মামলাটা করলে কি হবে, তার আত্মীয় স্বজন ফেসে যাবে। এবং এই মামলায় তারা একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বিশাল একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই মামলা তার কাছে কেড়ে নিয়ে তার এই সাঙ্গপাঙ্গদের ওই আওয়ামী লীগের নাম কেটে দিয়ে কিছু নিরীহ লোক, অন্য লোক দিয়া তারা বিশাল একটা বাণিজ্য তৈরি করছে, কোটি কোটি টাকার বাণিজ্য তৈরি করছে। এই কথাগুলো আমি বলি না, আপনি বরিশালবাসীকে আপনার বিশ্বস্ত লোক দিয়ে যদি তদন্ত করান, সব একেবারে সাদা বের হয়ে আসবে। আমি আপনার মাননীয় চেয়ারম্যান মহোদয়, এর ধারাবাহিকতায় গত 3 তারিখ 1 নং যুগ্ম আহ্বায়ক আপনার নাসরিনের নেতৃত্বে আমরা, আমাদের কোনো কর্মসূচি না থাকায়, আপনার 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত নিয়ে আমরা মহানগর কিছু যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ নিয়ে বরিশাল সদর রোডে আপনার সালাম জানাই এবং এই লিফলেট বিতরণ করায় মানুষজন এই আপনার সবুজভাবে লিফলেট গ্রহণ করে। আমরা এই লিফলেট বিতরণ করে বরিশাল কোর্ট পয়েন্ট, বরিশাল লঞ্চ ঘাট, চকে এই লিফলেট বিতরণ করার পর তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যে আমরা এই লিফলেট বিতরণ কেন করলাম,
এরপরে যে আমাদের নানাভাবে হয়রানি, বিভিন্ন লোককে হুমকি দেওয়া, আর যারা অংশগ্রহণ করছে আজকে লাঞ্ছিত, অপমানিত করতেছে। এবং বরিশাল 30টি ওয়ার্ড গোপনভাবে কমিটি গঠন করার জন্য কখনো সিন্নির দাওয়াত, কখনো মিষ্টির দাওয়াত খেয়ে সে মিটিং এর একটা নকল আবহাওয়া সৃষ্টি করে কমিটি গঠন করার পায়তারা করতেছে। বরিশালকে বাঁচানোর জন্য, বরিশাল মহানগর বিএনপিকে বাঁচানোর জন্য, বরিশাল বিএনপির দুর্গকে বাঁচানোর জন্য আপনার কাছে আমি জোর আহ্বান জানাচ্ছি যে আপনি আপনি আপনার লোক দিয়ে, আপনার বিশ্বস্ত লোক দিয়ে এই ঘটনাগুলো তদন্ত করে আপনি